হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি কি লামিয়া বলছেন? জি বলছি, কে বলছেন? আসলে আপনার বাবা আমাকে আপনার নাম্বারটা দিয়েছেন কিছু টাকা পাঠানোর জন্য। বাবা আপনাকে টাকা পাঠাতে বলেছে, কিন্তু আপনি কে? জি হ্যাঁ, আপনারা কি ওনার কাছে টাকা চেয়েছিলেন, সেজন্য উনি আমাকে আপনার নাম্বারটা দিয়েছেন যাতে আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিতে পারি। কিন্তু আমি তো বাবার কাছ থেকে কোনো টাকা চাইনি। আর আপনি বাবার বাবাকে কিভাবে চিনেন? আসলে আপনার বাবার নাম রহিম না? হ্যাঁ। উনি আমার বন্ধু। আর আচ্ছা, একটা কথা বলুন তো, আমি কি আপনার এই নাম্বারে টাকা পাঠাবো? হ্যাঁ, আপনি এই নাম্বারে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি 10,000 টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু চেক করে দেখেন তো। জি আঙ্কেল, চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি বাকি 2,000 টাকাও পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি চেক করে জানাচ্ছি। ও শিট, আসলে মা আমি তো একটা ভুল করে ফেলেছি। আমি 2,000-এর জায়গায় তোমাকে 20,000 পাঠিয়ে দিয়েছি। আসলে যে তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে একটা শূন্য বেশি দিয়ে দিয়েছি। হ্যাঁ আঙ্কেল, আমিও দেখলাম 20,000 টাকা চলে এসেছে ভুলে। আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি একটু কষ্ট করে আমাকে 18,000 টাকা আবার ব্যাক করে দাও তো। ঠিক আছে আঙ্কেল, আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মা। হ্যাঁ, ভালো থাকো। কি ব্যাপার লামিয়া, কি করছো? আরে বাবা কিছু টাকা পাঠিয়েছিল, কিন্তু যাকে দিয়ে টাকা পাঠিয়েছে সে ভুলে 2,000 টাকা পাঠাতে গিয়ে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছে। এখন তো টাকাটাই ব্যাক করছি। কি, বাবা টাকা পাঠিয়েছে? কেন, তুমি কি বাবা থেকে টাকা চেয়েছিলে? তোমার কি এমন দরকার যার জন্য বাবাকে ফোন করতে হলো টাকার জন্য? আরে আমি টাকা চাইনি, উনি নিজেই একজনকে দিয়ে টাকাগুলো পাঠিয়েছে। কি, অন্য কাউকে দিয়ে পাঠিয়েছে? আরে বাবা যদি টাকা পাঠানোর হতো তাহলে তো বাবা নিজে থেকে পাঠাতো, তাই না? দেখো, আমার কাছে কেমন যেন লাগছে বিষয়টা, কারণ আজকাল কিন্তু অনেক স্ক্যাম হচ্ছে। তুমি ভালো করে ব্যালেন্সটা চেক করো। তুমি এসব কি বলছো? এসব হতেই পারে না। আর ওই লোকটা আমার বাবার নাম জানেও। আর তাছাড়া উনি বলেছেন উনি নাকি বাবার চাইল্ডহুড ফ্রেন্ড। আমি না ওনাকে টাকাটা ব্যাক করে দিই। হ্যালো। হ্যালো মা, তুমি তো এখনো টাকা আমাকে ব্যাক করো নাই। তুমি কি টাকা পেয়ে আবার লোভে পড়ে গেলে নাকি? আরে না না আঙ্কেল, আমাকে শুধু 2 মিনিট সময় দিবেন, আমি অবশ্যই আপনার টাকা পাঠিয়ে দিব। আর আপনি আমার বাবার বন্ধু, আপনাকে আমি কিভাবে ঠকাই বলুন? হ্যাঁ, তোমার বাবা অনেক ভালো একটা মানুষ। আমি যত বিপদে পড়েছিলাম ওনার কাছে যতবারই আমি সাহায্য চেয়েছি, উনি সবসময় আমাকে সাহায্য করেছে। হ্যাঁ আঙ্কেল, আপনি আমাকে শুধুমাত্র 2 মিনিট সময় দিন, আমি আপনার টাকাটা পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ, তা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দাও। দেখলে তো, প্রমাণ তো হয়ে গেল। তুমি তো এবার ওনার কথাও শুনলে। সত্যি সত্যি উনি আমার বাবার ফ্রেন্ড, আর এই জন্যই টাকাটা পাঠিয়েছে। আমাকে টাকাটা ব্যাক করতে দাও। আরে শোনো, তুমি তার আগে বাবাকে একবার জিজ্ঞাসা করে নাও যে বাবা টাকা পাঠিয়েছে কিনা বা অন্য কাউকে দিয়ে পাঠিয়েছে কিনা। আরে বাবাকে জিজ্ঞেস করার কি দরকার? আর এমনিতেই কি কেউ কাউকে এতগুলো টাকা পাঠিয়ে দিবে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তার আগে তুমি ব্যালেন্সটা চেক করবা, তারপরে তুমি টাকাগুলো রিটার্ন করো। উফ, ব্যালেন্স চেক করার আবার কি দরকার? দাঁড়াও, আমি তোমাকে টাকার টেক্সট দেখাচ্ছি। এই যে দেখো। এই দেখো, 19,000 টাকা। তোমার ফোনে আগে কত টাকা ছিল? এই টাকাটাই তো ছিল। হ্যাঁ, এই সেম টাকায় থাকবে, কারণ উনি তোমাকে কোনো টাকাই পাঠায়নি। 1 মিনিট, আমি মেসেজটা চেক করি। এই যে দেখেছো, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আরে যে তোমাকে মেসেজ করেছে এটা একটা ফেক নাম্বার, কারণ তোমাকে যদি টাকা পাঠাতোই তাহলে এখানে ব্যাংকের নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট শো করতো, কিন্তু উনি একটা পার্সোনাল নাম্বার দিয়ে তোমাকে টাকা পাঠিয়েছে। তার মানে উনি ফেক, উনি তোমার সাথে স্ক্যাম করতে চেয়েছিল। দেখো। আরে বাবা, আমি তো এটা খেয়ালই করিনি। ফোন আসছে, কথা বলো। হ্যালো। হ্যাঁ হ্যালো মা, কি হলো? তুমি যে এখন আমাকে টাকাটা পাঠাওনি যে? হ্যাঁ পাঠাবো, কিন্তু টাকা না, তোকে পাঠাবো জেলে। আরে কে? পুলিশ। পুলিশ? দেখলে তো, আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি হলো, কারণ আজকাল এমন অনেক স্কিম হচ্ছে। হ্যাঁ, তাই তো ভাবছি। ইদানিং মানুষজন কত সূক্ষ্মভাবে স্ক্যাম করছে, আমি তো বুঝতেই পারিনি। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনি।